নমস্কার, ইন্ডিয়ান এগ্রিকালচারে আপনাদের স্বাগত। তো আজ থেকে এক সপ্তাহ আগে আমি ব্ল্যাক রাইসের আপডেট দিয়েছিলাম আপনাদের। তো আজ আবার এক সপ্তাহ পরে এসেছি। তো চলুন আপনাদের দেখাই যে এক সপ্তাহ পরে আমার চাষ করা ব্ল্যাক রাইসটার কেমন আছে। তো আমি তো মাঝে অনেক দিন আপডেট দেইনি, তার কারণ একটাই যে আমি মাঝে আপডেট দেইনি তার কারণ একটাই যে অনেক দিন আমি নিজেই সন্দেহে ছিলাম যে আদৌ চাষটা হবে কি না, সেই কারণে দিতে পারিনি। তবে দেখলাম যখন হচ্ছে তখন আপনাদের এই যে আপডেট দিই। এই হচ্ছে আমার সেই ব্ল্যাক রাইসের ফিল্ড। দেখুন এক সপ্তাহের মধ্যে কতটা চেঞ্জ হয়ে গেছে। এক সপ্তাহ আগে আপনারা যেটা দেখেছিলেন, এক সপ্তাহ পরে তার কত পরিবর্তন। এক সপ্তাহ আপনারা দেখেছিলেন যে সেই ধান ফুলেছে, আর এক সপ্তাহ পর দেখুন মাথা শীষ ঝুঁকে গেছে, আর ধানের কালার দেখুন চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন, আর প্রত্যেকটা ধান কিন্তু যথেষ্ট বড় লম্বা শীষ হয়েছে এবং ভালো হয়েছে। তবে একটা জিনিস একটু খারাপ হয়েছে, যে বলেছিলাম আপনাদের আগের আপডেটেই যে জল, সেই জলের জন্য কিন্তু এই গোড়ার দিকের যে এই যে ধানগুলো, এইগুলো পুষ্টি হবে না, সেটা আমিও জানি, কিন্তু কিছু করার নেই, কি করব। তো সত্যি দেখুন কালার দেখুন পুরো চেঞ্জেস, আর ধানটা চালের কালার দেখবেন সেটাও দেখাচ্ছি আপনাদের। এখনও পাকেনি, তবুও দেখুন এখনও পাকেনি, তবুও দেখুন একটা ধান আমি তুলে আপনাদের দেখাই। এই দেখুন ব্ল্যাক রাইস চালের কালার এখনও পাকেনি, তাই পার্পেল পার্পেল দেখাচ্ছে, কিন্তু পেকে গেলে এটা পুরো ব্ল্যাক হয়ে যাবে। তো এই হচ্ছে ব্ল্যাক রাইস চাষের আপনাদের নেক্সট আপডেট। তবে আপনারা চাষ যখন যদি করতে চান এই ব্ল্যাক রাইসের পুষ্টিগুণ সম্পর্কে আর নতুন করে আমি কিছু বলছি না, কারণ এটা ডায়াবেটিস রোগীদের জন্য অসম্ভব ভালো, আর রোগ প্রতিরোধ ক্ষমতাও প্রচুর আছে এই চালে। এগুলো আপনারা গুগল থেকেও পেয়ে যাবেন, তাই আর বিশেষ ডিটেলস কিছু বলছি না। কিন্তু আপনাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই ব্ল্যাক রাইস যদি আপনারা চাষ করেন, তাহলে কিন্তু জলসেচের ব্যবস্থাটা যেন ঠিকঠাক থাকে, সেই রকম জায়গাতে চাষ করবেন, এটাই বলার। দেখুন বাতাস দিচ্ছে, আর বাতাসে ধানের শীষগুলো কেমন কত সুন্দরভাবে দোলা খাচ্ছে। আর এই ব্ল্যাক রাইসের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু প্রচুর, যেহেতু এটা ভ্যারাইটিটা যেহেতু নেটিভ ভ্যারাইটি, সেই কারণে এর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। রোগ প্রায় নেই বললেই চলে, আর পোকার আক্রমণও কম। কিন্তু ওই যে আমি বলেছিলাম আগের বারেও যে পোকা একবার আক্রমণ হয়েছিল, তাতে একবার কীটনাশক প্রয়োগ করতে সব ছেড়ে গেছে, আর কোনো পোকা নেই। দেখুন এখন কিন্তু গাছগুলো যথেষ্ট সম্ভব ভালো আছে। তো চলুন আজকের ভিডিওটাই শর্ট ভিডিওই হচ্ছে, বেশি লং করছি না। আর আপনাদের কি কি কমেন্টে জানার থাকে, কিছু যদি জানার থাকে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, রিকোয়ারমেন্টগুলো। তো ব্ল্যাক রাইসের এই ছিল আপডেট। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো চাষের আপডেট নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবাইকে ভালো রাখুন।